দৌলত পাবে না। সারা দুনিয়ার সমস্ত পীর আউলিয়া আইনা যদি পানির মধ্যে ফু দেয়, পানির মধ্যে ফু দিয়া যদি কয় পানি পান করে নাও, হেদায়েত পাবে না যদি আল্লাহ না দেয়। আর আল্লাহ যদি দেয়, কোনো পীর লাগবে না, কোনো বুজুর্গ লাগবে না, কোনো আলেম লাগবে না। আল্লাহ যদি দেয় তাইলে জুনায়েদ জামশেদের মতো হয়ে যাবে। আগে গান গাইতো, সিঙ্গার ছিল, গানের সিঙ্গার। আল্লাহ এমন কবুল করে নিয়েছেন, আল্লাহ এত পরিমাণে দামি বানায় দিয়েছে। আজ সারা বিশ্বের সমস্ত মুসলিম রাষ্ট্রের মধ্যে জুনায়েদ জামশেদের দাম আছে না নাই? ওনার নাশিদ শুনে কি শুনে না? রবের দরবারে আল্লাহ দামি বানায়া নিলেন। আল্লাহ তার বক্ষটাকে ইসলামের জন্য কবুল করে নিলেন। সূরা ইনশিরার 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ নবীরে বলেন, ওয়া ওয়াদানা আনকা উযরাকাল্লাযী আনকাদা যাহরাক। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়া ওয়াদানা, আর আমি নামিয়ে দিলাম, আনকা নবী আপনার থেকে, উইজরক আপনার জিন্দেগীর সমস্ত বোঝা আমি আল্লাহ নামায়া দিলাম। আল্লাযী আনকাদা যাহরাক, যে বোঝা আপনার পৃষ্ঠদেশ পর্যন্ত নয়া দিয়েছিল, ওই সমস্ত বোঝা আমি আল্লাহ আপনার থেকে নামায়া দিলাম। কোন সুবহানাল্লাহ। বোঝা কি? বোঝা হলো নবীর জিন্দেগীতে কোনো গুনাহ আছে? কথা বলে না। আপনার ঘুমাইতেছে, রাগ করতেছেন, পড়েন সুবহানাল্লাহ। হইছে না? কোন আলহামদুলিল্লাহ। আরো জোরে চিল্লে আল্লাহু আকবার। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদার দহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে ইস্কনদের ঠাঁই নাই, ইস্কনদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো সংসদে জালো। দান করেন, আরো জোরে পড়েন আমিন। রাগ করেছেন আপনারা? কষ্ট হয়েছে আপনাদের? আল্লাহ পাক বলছেন, আপনার সমস্ত বুঝা আমি নামিয়ে দিলাম। যে বুঝাসমূহ আপনার পৃষ্ঠদেশ পর্যন্ত নোয়া দিয়েছিল, এ বুঝা কি নবীর জিন্দেগীতে কোনো গুনাহ? গুনাহ? সূরা ফাতিহার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দেয়, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। পড়ে আল্লাহু আকবার।
আল্লাহ কয় নবী আপনার জিন্দেগি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত গুনাহ তো নাই, এরপর আমি আল্লাহ মাফ করার ঘোষণা দিয়া দিলাম। যেই নবীর জিন্দেগিতে গুনাহ নাই এরপরেও নবী তাওবা করে 100 বার। ডেইলি কয়বার? কয়বার? আমরা গুনাহ আছে তাওবা করি কয়বার? সূরা ইনশিরাহ থেকে 2 নম্বর শিক্ষা। নবীর জিন্দেগির সমস্ত বুঝা সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, নাই কোনো গুনাহ, এরপরেও ডেইলি তাওবা করে কয়বার? আমগো গুনাহ আছে তাওবা করার কথা 1000 বার, আমরা করি কয়বার? ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা। এই মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, উম্মতেরা আল্লাহর দরবারে তওবা করে নাও। কেন করবা? আমি নবী ফাইন্নী আতুবু ইলাই, আমি ওনার নিকট তওবা করি ফি কুল্লি ইয়াউমিন, বছরে একবার না, মাসে একবার না, সপ্তাহে একবার না, ডেইলি আমি নবী আল্লাহর দরবারে তওবা করি 100 বার। এই নবীর উম্মতেরা নবী যদি তাওবা করে 100 বার, আমগো তাওবা করার কথা গুনাহের দিকে তাকায় 1000 বার। 1000 বার পারবো না, 500 বার পারবো না, 200 বার পারবো না, 100 বার 50 বার পারবো না, অন্তত পক্ষে 2-3 বার 4 বার ডেইলি তাওবা করে নিবেন। একটু কবরের পাশে গিয়া দাঁড়ায়া যান না রে বাবা, যেই জায়গার মধ্যে আপনার বাবা কবরের মধ্যে শুয়া রইল, আপনার মা কবরের মধ্যে শুয়া রইল, একটু চিন্তা করেন না রে বাবা, আপনার বাবায় যে বিদায় নিয়ে চলে গেল, যেই বাবার পাওয়ার এত পরিমাণে ছিল এলাকায়, কাশিয়ানির মধ্যে আপনার বাবার পাওয়ার ছিল অনেক, হাত নাড়ে নাড়ে বিচার করত, যেই বাবায় এত পরিমাণে ছিল পাওয়ারওয়ালা, আজকে সেই বাবায় কবরের মধ্যে শুয়ে আছে রে বাপ। আপনিও তো এই বাবার পেছনে একদিন কবরে যাওয়া লাগবে, ওই বাবার পাশে গিয়ে কবরের মধ্যে শোয়া লাগবে। আপনার মায়ে যে ছিল সুন্দরী, আপনার মায়ের এই সৌন্দর্য দেখার জন্য বিয়ে করে যখন আপনার বাবায় আনছে, ওনারে দেখার জন্য এলাকার সমস্ত লোকেরা বাড়ির মধ্যে আসলো। একদিন এই মাও তো দুনিয়া থেকে আপনার বিদায় নিয়ে চলে গেল। মনে রাখবেন রে বাবা, আপনার দাদার 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 নাম আপনি জানেন না, আপনার নাতির 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 নাতি আপনার নামও জানবে না। এজন্য চিন্তা করে নেন, যেই দুনিয়ার জন্য এত দৌড়ে পাগল পারা হয়ে গেলেন, নিয়ত করে নেন অন্তত পক্ষে ডেইলি কবরের কথা তওবা ইস্তিগফার 2-3 বার করব। আল্লাহ তৌফিক দান করেন, পড়েন আমিন। 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আমি আপনার জিকির সম্মান সমস্ত কিছু আমি আল্লাহ বাড়ায়া দিলাম, আপনার জিকির আমি আল্লাহ বাড়ায়া দিলাম, আপনার সম্মান আমি আল্লাহ বাড়ায়া দিলাম, আপনার মর্যাদা আমি আল্লাহ বড় মায়া করে বাড়ায়া দিলাম। গোপালগঞ্জের মুসলমান, একটু আগে যে আমি খুতবা বললাম, ওই খুতবার মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? আসেনি? বাইতুল মুকাররমের মুয়াজ্জিন আজান দেয়, ওই আজানের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? একামতের মধ্যে আমার আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? তাহলে আল্লাহর যেখানে নাম ওই জায়গায় নবীর নাম, আল্লাহ নবীর দাম বাড়ায়া দিলেন, নবীর জিকির আল্লাহ বাড়ায়া দিলেন, সম্মান আল্লাহ বাড়ায়া দিলেন। আল্লাহ পাক জানায়া দেয়, ও রফা'না লাকা যিকরাক, আপনার জিকির আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিলাম। কোন মারহাবা। সব সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দিয়েছি। শুধু তাই না, আপনার ঘাম মোবারক, আপনার জিহ্বার লালা মোবারকের দাম আমি আল্লাহ এত পরিমাণে বুলন্দ করেছি। দুনিয়ার সমস্ত মেডিসিন যদি এক পাল্লায় দাও, আরেকটা পাল্লায় যদি আমার মায়ার নবীর জিহ্বা মোবারকে একটু লালা মোবারক দাও রে বাপ, দুনিয়ার সমস্ত মেডিসিনের পাল্লা হালকা হয়ে যাবে, আমার মায়ার নবীর 1 ফোঁটা লালা মুবারকের দাম এবং পাল্লা ভারী হয়ে যাবে। কোন মারহাবা। আল্লাহ বলেন, সবকিছু আমি আল্লাহ তো আপনার জন্য বাড়াইয়া দিলাম।
فإن مع العسر يسرا إن مع العسر يسرا নবী হে দুঃখের পরে আমি আল্লাহ আপনার জন্য সুমহান সুখ রেখে দিলাম এটাই দুনিয়ার বাস্তবতা আপনি সুখের সাগরে যাবেন দুঃখের সাগরে পড়বেন না হবে না জুনায়েদ আল হাবিব দুইরেই জুনায়েদ আল হাবিব না মুফতি আব্দুল কাইয়ুমুল্লাহ আমার বাজান দুইরেই উনি এই পর্যায়ে না জীবনে কত কষ্ট করেছেন কাছে কাছে থাইকা দেখছি জীবন পরিশ্রম করলেন কিন্তু আল্লাহ এখন বড় দামি বানায়া দিল কারি আবু রায়হান দুইরেই কারি আবু রায়হান না জুবায়ের আহমদ তাশরিফ দুইরেই জুবায়ের আহমদ তাশরিফ না দেখবেন ব্যাকগ্রাউন্ডে দুঃখের অভাব নাই রে বাবা এই দুঃখের সাগর পাড়ি দিয়ে দিয়ে কষ্ট করে করে আল্লাহ একটা সময় সুখের সাগরে বান্দারে নিয়ে যায় কাটাহেরি ক্ষান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি বহিতে পদ্ম ফুল আনবা কাটার দা খাবে না হবে না সুখের সাগরে যাইবারে গোপালগঞ্জের মানুষ দুঃখ আর কষ্ট আর ক্লেশ পারি দিতে হবে না বিষয়টা এমন না আগে দুঃখের সাগর পারি দেও এরপরে ধৈর্য আর ঈমান নিয়ে যদি অগ্রগামী হয়ে যাইতে পারো একটা সময় দেখবা সুখের সাগর